কল্পনা করুন, দূর অতীতে এক প্রান্তে যেখানে দুনিয়ার সুখ সম্পদ সম্মান কিছুই ছিল না, ছিল শুধু এক নিঃস্ব হৃদয় যে হারিয়ে গিয়েছিল দুনিয়ার সবকিছু মোহ ছেড়ে। আর সেই হৃদয় ছিল প্রেমে পাগল, এমন এক প্রেম যা দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, বরং এমন এক প্রেম যা সমস্ত সৃষ্টির স্রষ্টার জন্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেই প্রেমিকের নাম রাবেয়া বশির রহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন এক নারী যার দরিদ্র ছিল, দাসত্ব ছিল, দুঃখ ছিল, কিন্তু হৃদয়ে ছিল অফুরন্ত ভালোবাসা, এক বিস্ময়কর আত্মা যার সমগ্র জীবন একটাই সুরে বাঁধা, আমি আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসবো না। যখন দুনিয়ার লোকেরা সুখের জন্য ছুটে বেড়াতো, তখন রাবেয়া তার রবের প্রেমে নিজেকে হারিয়ে ফেলেছিল। তার জন্মের রাতেই এক অলৌকিক আলো দেখা গিয়েছিল, যেন আকাশ ঘোষণা করেছিল এই পৃথিবীতে একজন সত্যিকারের প্রেমিকা আগমন করেছেন। তিনি কখনোই দুনিয়ার কোনো জিনিসের জন্য কান্না করেননি, কেঁদেছেন শুধু আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। তার নামাজ ছিল না শুধু ফরজ আদায়ের জন্য, কিছু প্রেমের আর্তনাদ, কান্না, আকুলতা। একদিন তিনি দাসী ছিলেন, মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন আর বলছিলেন, হে আল্লাহ, দুনিয়া আমাকে ধ্বংস করতে চায়, কিন্তু আমার প্রেম তো তোমার জন্য, আমি তো তোমারই। আজ আমরা সেই রাবেয়ার গল্প শুনবো, একজন নারী যিনি প্রেমিকের প্রতিটি শর্ত পূরণ করেছিলেন। আসুন হারিয়ে যায় রাবেয়া বশির প্রেমের সেই অবিনশ্বর সমুদ্রে, যেখানে দুনিয়ার কোনো কিছুই দাম রাখেনি, সেখানে শুধু ছিল একান্ত ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। অনেক বছর আগের কথা, ইরাকের ঐতিহাসিক শহর বর্ষার এক গরিব কিন্তু ধার্মিক পরিবারে জন্ম নিয়েছিলেন এক শিশু, যার নাম রাখা হলো রাবেয়া। পরিবারের চতুর্থ কন্যা ছিলেন তিনি, আর তাই তার নামের অর্থ বিশেষ। রাবেয়া অর্থ চতুর্থ। কিন্তু এই জন্ম ছিল শুধুমাত্র আরেকটি শিশুর জন্ম নয়, বরং এক আধ্যাত্মিক বিপ্লবের সূচনা। বলা হয় রাবেয়া বশির রহমাতুল্লাহ আলাইহি এর জন্ম রাত ছিল অদ্ভুতভাবে রহস্যময়। সেই রাতে তার ঘরে কোনো প্রদীপ ছিল না, কোনো আলো ছিল না, পিতা মাতা এমনকি নবজাতক শিশুর জন্য এক ফোঁটা তেল জ্বালানোর সামর্থ্য ছিল না। কিন্তু সেই রাতে আল্লাহর রহমতে এক অদৃশ্য নূর, এক অদক্ষ আলোকে ভরে উঠেছিল তার ছোট্ট কুঠির। যেন আসমান ঘোষণা করেছিল, এই মাটির বুকে একজন প্রেমিকের থেকে রাবেয়া বশির মধ্যে দেখা গিয়েছিল ব্যতিক্রম গুণাবলী। যখন অন্য শিশুরা খেলায় মেতে উঠত, তখন রাবেয়া নির্জনে বসে আল্লাহর জিকির করতেন। তার চোখে ছিল নীরবতা, তার কথায় ছিল এক অদ্ভুত সৌন্দর্য, আর আচরণে ছিল বিনয়ী ও পরিপূর্ণতা। বাবা মা দেখতেন ছোট্ট রাবেয়া কখনো দুনিয়ার কোনো বস্তুর জন্য কাঁদতেন না, বরং নামাজের সময় একটু দেরি হলেই চোখে পানি আসতো। দুর্ভাগ্যবশত খুব অল্প বয়সেই তার পিতামাতা উভয়েই ইন্তেকাল করেন। ছোট্ট একটি কচি হৃদয় পরিবারহীন, অভিভাবকহীন হয়ে পড়েন কঠিন দুনিয়ায়, কঠোরতার মাঝে। যার পাশে যখন সব দরজা বন্ধ হয়ে গেল, তখন রাবেয়ার হৃদয়ে একটি দরজাই খোলা রইল। সেটা হলো আল্লাহ তাআলার দরজা। তার হৃদয় বলছিল, দুনিয়া যদি আমাকে ছেড়ে দেয় তাতে কি আসে যায়, আমার তো রব আছে যার ভালোবাসা অসীম। দারিদ্র আর একাকিত্বের মাঝে গড়ে উঠতে লাগলো রাবেয়ার চরিত্র, এক অদম্য নির্মল আল্লাহ ফেরো আত্মা। সেই দুঃখের, সেই নিঃস্বতার মাঝেও তিনি ছিলেন সবার চেয়ে ধনী, কেননা তার হৃদয়ে বাস করতেন খোদা। পিতামাতার মৃত্যুর পর ছোট্ট রাবেয়ার জীবনে নেমে আসে অন্ধকার। একাকী নিরাশ্রয় একটি শিশু দুনিয়ার নিষ্ঠুরতার কাছে অসহায় হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কিছুদিন পর এক দুর্ভিক্ষে কবলে পড়ে বর্ষা নগরী। খাদ্য, পানি, আশ্রয় সবকিছু যেন দুষ্প্রাপ্য হয়ে পড়ে। তখন দরিদ্র নিরাশ্রয় মেয়েটিকে দাস ব্যবসায়ীরা ধরে নিয়ে যায়। রাবেয়া, আল্লাহর সেই প্রেমিকা, বিক্রি হয়ে গেল নগণ্য কিছু টাকার বিনিময়ে। দুনিয়ার চোখে তিনি তখন ছিল শুধুই এক দাসী, কিন্তু আসমানের কাছে তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দি। নতুন মালিকের বাড়িতে রাবেয়া শুরু করলেন কঠিন পরিশ্রম।
ঘর ঝাড়ু, রান্না, পানি টানা সবকিছুই ছিল তার দায়িত্ব। দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেল, অথচ তার মুখে কখনো কোনো অভিযোগ ছিল না। মালিকের করা আদেশ, কঠিন ব্যবহার কিছুই তার মনোবল ভাঙতে পারেনি। কারণ রাবেয়ার দৃষ্টি ছিল শুধু দুনিয়ার মানুষের দিকে নয়, বরং আকাশের দিকে। তিনি জানতেন দাসত্বের শিকল দিয়ে দুনিয়া তার শরীর বেঁধে রাখতে পারে, কিন্তু তার আত্মাকে কেউ বাঁধতে পারবে না, কারণ তার আত্মা ছিল মুক্ত, মুক্ত আল্লাহ তাআলার প্রেমে। আল্লাহর ক্লান্ত শরীরে কাজ শেষে রাবেয়া নামাজে দাঁড়ালেন। চারিদিকে নিস্তব্ধতা। গভীর রাতে মাটির উপর মাথা রেখে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, হে আমার রব, তুমি তো জানো আমি কি অবস্থায় আছি। আমার হাতে কিছুই নেই, আমার শক্তি নেই, আমি শুধু তোমাকেই চাই। আর তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। মালিক জানালা দিয়ে দেখলেন রাবেয়ার মাথার চারপাশে যেন এক অদ্ভুত নূরের আলো জ্বলছে। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। বুঝতে পারলেন এ কোনো সাধারণ দাসী নয়, বরং আল্লাহর কোনো বিশেষ বান্দি। ভয়ে শ্রদ্ধায় কাঁপতে কাঁপতে মালিক দৌড়ে এলেন আর মুক্ত করে দিলেন রাবেয়াকে। বললেন, তুমি স্বাধীন, তুমি এখন আল্লাহর রাস্তায় চলো। এভাবেই রাবেয়া মুক্ত হলেন দাসত্বের শৃঙ্খল থেকে। কিন্তু তিনি তখনও দুনিয়ার কোনো আরাম আয়েশ খোঁজেনি, বরং মুক্তি পেয়ে তিনি আরো গভীরভাবে আল্লাহ তাআলার ইবাদতে ডুবে গেলেন। যৌবনের সৌন্দর্য, দুনিয়ার মায়া, সম্পদের আকর্ষণ কিছুই তার মনকে টানতে পারেনি। তার চোখে ছিল একটাই উদ্দেশ্য, আমি আল্লাহকে পাবো, আমি আমার রবের প্রেমে নিজেকে বিলিয়ে দেব। রাবেয়ার যৌবন ছিল সৌন্দর্যে ভরা। অনেকেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। অনেক বড় বড় লোক, সুফি আলেমরাও তাকে বিবাহের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু রাবেয়া সবাইকে সোজাসাপটা জবাব দিলেন, আমার হৃদয় পূর্ণ হয়ে গেছে আল্লাহ তাআলার প্রেমে, আমার হৃদয়ে আর কারোর জন্য কোনো জায়গা নেই। তার প্রতিটি নিঃশ্বাস ছিল জিকিরে ভরা, প্রতিটি অশ্রু ছিল আল্লাহর কাছে পৌঁছানোর আকুলতা। দিনের আলো তিনি রোজা রাখতেন, আর রাতের অন্ধকারে সেজদায় কাঁদতেন। দুনিয়ার কারো কাছে কোনো আশা, কোনো প্রত্যাশা ছিল না, শুধু ছিল একান্ত প্রেম, একান্ত নিবেদন। এমন একটি জীবন যেখানে দাসত্ব থেকে শুরু করে প্রেমের চূড়ান্ত মুক্তি পর্যন্ত একটাই লক্ষ্য ছিল, তা হলো আল্লাহ। দাসত্ব থেকে মুক্তির পর রাবেয়া বর্ষী রহমাতুল্লাহ দুনিয়ার মোহ থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিলেন। তিনি বেঁচেছিলেন নির্জনতায়, বেঁচেছিলেন স্রষ্টার একান্ত সান্নিধ্যে। বর্ষা শহরের বাহিরেই এক নির্জন স্থানে তিনি তৈরি করলেন নিজের ছোট্ট একটি কুঁড়ে ঘর, মাটির ঘর। কোনো বিলাসিতা নেই, নেই কোনো দুনিয়ার আরাম। সেখানে তিনি কাটিয়ে দিলেন তার সারা জীবন। আল্লাহর প্রেমে বিভোর হয়ে রাত দিন ইবাদত, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত আর কান্নায় তার সময় কাটতো। রাবেয়া বলতেন, হে আল্লাহ, আমি তোমার জান্নাতের লোভে তোমার ইবাদত করিনি, আর তোমার জাহান্নামের ভয়েও তোমার ইবাদত করিনি। আমি তোমাকে ভালোবেসে তোমার ইবাদত করছি। আর এই ভালোবাসা ছিল নিখাদ, এমন এক প্রেম যেখানে কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, নেই কোনো আশা। রাবেয়ার সাধনার গভীরতা ছিল এমন যে তিনি এক রাতে 1000 রাকাত নামাজ আদায় করতেন। দিনের বেলায় রোজা রাখতেন, তিনি মানুষের উপকার করতেন, আর রাতের অন্ধকারে সেজদায় কাঁদতেন। তার দুই চোখের অশ্রুতে তার গাল ছিল সব সময় ভিজে। অনেকেই বলতো তার চোখে পানি এত বেশি ঝরতো যে মনে হতো মাটির মাঝে যেন সাগরের রূপ নিয়েছে। আল্লাহর প্রতি তার ভালোবাসা এত গভীর ছিল যে তার কাছে অলৌকিক ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটতে লাগলো। একদিন যখন তিনি মরুভূমিতে ধ্যানে মগ্ন ছিলেন, হঠাৎ তার আশেপাশে বন্য জন্তু, পশুরা এসে শান্ত হয়ে বসে পড়ল। সিংহ, নেকড়ে, শিয়াল, কেউ তার কোনো ক্ষতি করলো না। মনে হলো প্রকৃতি পর্যন্ত তার ইবাদতের সৌরভে মুগ্ধ হয়ে গেছে। আরেকদিন বৃষ্টি না আসায় বর্ষার মাটি যখন শুকিয়ে যাচ্ছিল, তখন তারা রাবেয়ার কাছে এলো। তারা বলল, হে আল্লাহর প্রিয় বান্দি, তুমি দোয়া করো। রাবেয়া নীরবে হাত তুললেন, কেবল একবার চোখের পানি ফেলে আল্লাহর কাছে মিনতি করলেন।
আর মুহূর্তে আকাশ ভেঙে নেমে এলো টানা বৃষ্টি। রাবেয়ার অলৌকিক শক্তি শুধু দৃষ্টিগোচর জিনিসেই সীমাবদ্ধ ছিল না, তার হৃদয়ে এমন আলোকময়তা জন্মেছিল যে আলেমগণ, সুফিগণ, সাধকগণ তার কাছে শিক্ষা নিতে আসতেন। বিখ্যাত সুফি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি নিজেই এক মহান সাধক, তিনি পর্যন্ত রাবেয়ার কাছে নত হয়ে উপদেশ চাইতেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একবার বলেছিলেন, রাবেয়া এমন এক সমুদ্র যার গভীরতা আমাদের বোধগম্য নয়। একবার তিনি ব্যক্তি রাবেয়ার কাছে এসে বলেছিলেন, তুমি কি কখনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ো নাই? রাবেয়া শান্ত ভঙ্গিতে বলেছিল, আমি তো এতটাই আল্লাহর প্রেমে ডুবে আছি যে শয়তান যদি আসে সে আমাকে খুঁজেই পায় না। রাবেয়ার সাধনা ছিল শুধু বাহ্যিক ইবাদত নয়, বরং আত্মার পরিশুদ্ধি, হৃদয়ের পরিচ্ছন্নতা। তিনি বলতেন, প্রেমিক কখনো প্রেমিকের প্রেম ছাড়ে না। আর কিছুই চাওয়া নাই। আমি চাই না জান্নাত, আমি চাই না দুনিয়া, আমি চাই শুধু আল্লাহকে। তার অলৌকিকতা ও সাধনার কথা এত দূর ছড়িয়ে পড়েছিল যে বর্ষার শাসক, ওলামা, সাধক সবাই রাবেয়ার প্রতি গভীর সম্মান দেখাতেন। কিন্তু তিনি কখনো গর্ব করেননি, কখনো দুনিয়ার প্রশংসায় তাকে বিভ্রান্ত করতে পারেনি। কারণ রাবেয়া জানতেন, আমার পথ একটাই, আল্লাহর প্রেম, অন্য কিছু নয়। জীবন একটি, যে জীবন কেটেছে কেবল আল্লাহ তাআলার প্রেমে, কেবল ইবাদতে, সেই জীবনেও একদিন শেষ হতে হয়। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন আরো বেশি নির্জনতা আর আল্লাহর স্মরণে। দেহ ক্ষীণ হয়ে এসেছিল, দুটি চোখ কেবল কান্নায় আরো গভীর হয়ে উঠেছিল। একদিন তিনি অনুভব করলেন ডাক এসেছে, প্রিয় রবের কাছ থেকে ডাক এসেছে। তিনি হালকা হাসলেন, তার মুখে প্রশান্তির ছায়া ফুটে উঠল। তিনি বিছানায় বসে শেষবারের মতো সেজদায় লুটিয়ে পড়লেন। কেঁদে কেঁদে বললেন, হে আমার রব, এতদিন ধরে আমি আপনার প্রেমে পড়েছি। আজ আমার প্রার্থনা, আমাকে নিজের কাছে নিয়ে যান। যারা তার কাছে ছিল তারা দেখলো রাবেয়ার মুখে এক অদ্ভুত আলো। মনে হলো কোনো সুরভি যেন বাতাসে ছড়িয়ে পড়েছে। তার ঠোঁট কাঁপছিল আল্লাহর নাম উচ্চারণ করে। অতঃপর তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। এক গভীর প্রশান্তির মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কোনো হাহাকার ছিল না, কোনো আতঙ্ক ছিল না, ছিল কেবল এক মিষ্টি প্রশান্তি। রাবেয়ার জানাজায় অসংখ্য মানুষ জড়ো হয়েছিল। যারা তাকে দেখেনি তারাও এসেছিল, কারণ তারা জানতো এই নারী ছিলেন আল্লাহর প্রেমে পাগল। তাকে যখন দাফন করা হলো তখন বাতাস যেন থমকে গিয়েছিল, পাখিরা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল, প্রকৃতি আপন মনে কান্না করছিল একজন প্রেমিকের বিদায়ে। প্রিয় বন্ধুরা, রাবেয়া বসরির জীবন আমাদের যে শিক্ষা দেয় তা হলো আল্লাহর প্রেমই হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। দুনিয়ার সোনা রূপা, সম্পদ, সম্মান কিছুই চিরস্থায়ী থাকে না, কিন্তু যে হৃদয় আল্লাহর প্রেমে পূর্ণ হয় সেই হৃদয় কখনো হারায় না। সত্যিকারের প্রেম শর্তহীন হয়। রাবেয়া কখনো জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে ইবাদত করেনি। তিনি কেবল আল্লাহর প্রেমে মগ্ন ছিল। সাধনার পথে একাকিত্ব কখনো ভয়ঙ্কর নয়। কখনো মনে হয় আমরা একা, নির্জন, কিন্তু যদি আল্লাহ আমাদের সঙ্গে থাকেন তাহলে সমস্ত একাকিত্ব মধুর হয়ে যায়। রাবেয়ার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া অস্থায়ী। এখানে আমাদের কাজ হলো আল্লাহকে খুঁজে পাওয়া, আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দেওয়া। কারণ একদিন আমাদের ডাক আসবে, তখন আমাদের পাশে থাকবে না আমাদের সম্পদ, না আমাদের খ্যাতি, কেবল থাকবে আমাদের আমল আর আমাদের প্রেম। সেই প্রেমের উদ্দেশ্য ছিল কেবল আল্লাহ তাআলা। তাই আসুন আমরা রাবেয়া বসরির মতো ভালোবাসতে শিখি। দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করি, যেন একদিন আমাদের ডাক আসবে। সেই দিন আমরা হাসি মুখে বলতে পারি, হে আমার রব, আমি তোমারই ছিলাম, তোমারই হয়ে রইলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।